মাছ মাংস খেতে খেতে যখন মুখে একদমই রুচি থাকে না, তখন কিন্তু এই ফেনা ভাতই একমাত্র ভরসা। চটজলদিও হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু। যখন গরমে একদমই রান্না করতে ইচ্ছে করে না, তখন কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। আবার বর্ষার সময় কিন্তু এই ভাতটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি একটু আতর চাল, যেহেতু আমার নিজের একার জন্য বানাচ্ছি, তাই চালটা একদম অল্প পরিমাণে নিয়েছি, ধুয়ে ভালো করে জলে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি তেল, লবণ আর সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। ওদিকে প্রেশার কুকারের থেকে 2-3টে সিটি দিয়ে ব্যাস ওভেনটা নিভিয়ে দিলাম। কিছুক্ষণ পরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আলুটাকে বের করে নিলাম। এবার আমি এই আলুটাকে শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি, আর ওপারে তেলের মধ্যে আমি পেঁয়াজও ভাজতে দিয়ে দিয়েছি। চলো শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিই। আজকাল যা গরম পড়েছে, রান্নাঘরে কিন্তু একদমই থাকতে ইচ্ছা করে না। সেই কারণে চটজলটা কিন্তু রাত্রেবেলা কিংবা সকালবেলা এই খাবারটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি, সেটাকে এবার মেখে নেবো আলুর সাথে। আর এই যে এতটা আলু দেখতে পাচ্ছেন, পুরো আলুটা আমি খাবো। আমার আবার আলু খেতে খুবই ভালো লাগে। আর এই ফেনা ভাতটা আপনারা কে কে খেয়েছেন বা কেমনভাবে খান, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যখন বানাচ্ছিলাম কোনো প্রিপারেশন ছাড়াই বানাচ্ছিলাম, সেই কারণে আশেপাশের যে পরিবেশটা সেটা দেখতে হয়তো আপনাদের ভালো লাগবে না, সেটা স্কিপ করে যাবেন। আর এখানে রেডি হয়ে গেছে ফেনা ভাত। ওপরে ছড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি, আলু মাখা আর ডিম সেদ্ধটা হাফ বয়েল করতে গিয়ে একটু কমই সেদ্ধ হয়ে গেছে। চলুন, কোনো ব্যাপার না, গরম ভাত তো, গরম ভাতের সাথে খেয়ে নেওয়া যাবে। কেমন লাগলো জানাবেন।